ইনকাম ট্যাক্স নামটা শুনলেই কেমন যেন ভয় ভয় করে, তাই না? হাজারো নিয়মকানুন, জটিল ভাষা আর তার সাথে ট্যাক্স অফিসারের নোটিশের ভয়। সাধারণ মানুষের কাছে ট্যাক্স ফাইল করাটা একটা যুদ্ধের থেকে কম কিছু নয়। বছরের পর বছর ধরে আমাদের দেশের আয়কর আইন এতটাই জটিল হয়ে গিয়েছিল যে বিশেষজ্ঞরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন। কিন্তু এবার হয়তো এই ছবিটা বদলাতে চলেছে। প্রায় ৬৪ বছরের পুরনো আইনকে বিদায় জানিয়ে সরকার নিয়ে আসছে নতুন ইনকাম ট্যাক্স বিল ২০২৫। আর এই বিলের মূলমন্ত্র একটাই, সরলীকরণ। অর্থাৎ এমন একটা ব্যবস্থা তৈরি করা যা দেশের প্রত্যেক সাধারণ নাগরিক সহজেই বুঝতে পারবে। নমস্কার, আর আপনারা দেখছেন মানিমন্ত্র। আজ আমরা সহজ ভাষায় জেনে নেব এই নতুন ইনকাম ট্যাক্স বিলে আপনার জন্য কি কি স্বস্তির খবর লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। নতুন ইনকাম ট্যাক্স বিলের সবচেয়ে বড় বদল হল এর ভাষায়। আগে দুটো শব্দ আমাদের খুব গুলিয়ে দিত, প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার। কোন বছরের আয় আর কোন বছরে তার ট্যাক্স দিতে হবে, এই নিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই বিভ্রান্ত হতেন। নতুন বিলে এই সব জটিলতা শেষ। এবার একটাই শব্দ ব্যবহার হবে, ট্যাক্স ইয়ার। অর্থাৎ যে বছরে আপনি আয় করবেন সেই বছরের নামেই ট্যাক্স জমা দেবেন। একদম সোজা সাপটা হিসেব। এতে আর কোনো বিভ্রান্তির জায়গায় থাকবে না। এবার আসি সেই বিষয়টায় যা নিয়ে প্রায় প্রত্যেক করদাতা চিন্তায় থাকেন, রিফান্ড। আগে একটা বড় সমস্যা ছিল, যদি কোনো কারণে আপনি সময় মতো আইটিআর ফাইল করতে না পারতেন আর আপনার রিফান্ড পাওনা থাকতো, তো সেই টাকাটা আপনি আর পেতেন না। আপনার নিজের টাকা, কিন্তু শুধু দেরি হওয়ার কারণে আটকে যেত। নতুন বিলে এই নিয়মে বিরাট স্বস্তি দেওয়া হয়েছে। এবার থেকে দেরি করে রিটার্ন ফাইল করলেও আপনি আপনার প্রাপ্য রিফান্ড ফেরত পাওয়ার অধিকারী হবেন। তবে হ্যাঁ, দেরি হওয়ার একটা সঠিক এবং বাজিব কারণ আপনাকে অবশ্যই দেখাতে হবে। যাদের বাড়ি ভাড়া থেকে আয় হয় তাদের জন্যও রয়েছে সুখবর। নতুন নিয়মে হাউস প্রপার্টি থেকে আয়ের হিসাব নিকেশ আরও অনেক সহজ এবং স্বচ্ছ করা হয়েছে। আপনার ভাড়ার আয় থেকে ৩০% স্ট্যান্ডার্ড ডিডাকশন তো পাবেনই, তার সাথে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেবার নিয়মগুলো অনেক পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে কোনো বিতর্ক না থাকে। এমনকি প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট অর্থাৎ বাড়ি তৈরির আগে নেওয়া লোনের সুদের ওপর যে ছাড় পাওয়া যেত, সেই নিয়মও এখন নিজের থাকার বাড়ি এবং ভাড়া দেওয়া বাড়ি দুটো ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। দেশের প্রবীণ নাগরিকদের কথাও বিশেষভাবে ভাবা হয়েছে এই নতুন বিলে। নতুন ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় কিছু পে আউট বা টাকা তোলার প্রক্রিয়াকে পুরোপুরি ট্যাক্স ফ্রি করা হবে। এটা দেশের কোটি কোটি পেনশনভোগীর জন্য একটা বিরাট স্বস্তির খবর। শুধু সাধারণ মানুষই নয়, ছোট এবং মাঝারি ব্যবসায়ী বা এমএসএমইদের জন্য নিয়মকানুন অনেক স্পষ্ট করা হয়েছে। ব্যবসা এবং কোম্পানির জন্য ট্যাক্সের নিয়ম আরও সহজ হবে, যা দেশে ব্যবসার পরিবেশকে আরও উন্নত করবে। কর্পোরেট সংস্থাগুলোর জন্য ইন্টার কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্সের নিয়ম সহজ করা হয়েছে, যাতে তাদের বারবার একই লাভের ওপর ট্যাক্স না দিতে হয়। আর সবচেয়ে বড় বদল হল, পুরো প্রক্রিয়াটা এবার থেকে হবে সম্পূর্ণ ডিজিটাল আর ফেসলেস। এর মানে আপনাকে আর ইনকাম ট্যাক্স অফিসে চক্কর কাটতে হবে না, হয়রানি কমবে আর দুর্নীতিতেও লাগাম টানা সম্ভব হবে। এই নতুন ব্যবস্থা সাধারণ মানুষের ভরসা আরও বাড়িয়ে তুলবে। তাহলে সব মিলিয়ে নতুন ইনকাম ট্যাক্স বিলের উদ্দেশ্য হল বিশ্বাস বাড়ানো, স্বচ্ছতা আনা আর সাধারণ করদাতার জীবনকে সহজ করা, জটিলতা কমিয়ে বোঝাপড়া বাড়িয়ে। এটাই নতুন ভারতের নতুন ট্যাক্স ব্যবস্থা। এই বিল আইনে পরিণত হলে ট্যাক্স দেওয়াটা আর ভয়ের কারণ থাকবে না, বরং দেশের প্রতি একটা দায়িত্ব পালন বলে মনে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা সবার সাথে শেয়ার করুন, যাতে দেশের প্রত্যেক নাগরিক এই বড় বদলটা সম্পর্কে জানতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।